ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে। কি মা আমার। হ্যাঁ রে মিনু, আর কোনোদিন এ বাড়ি ছেড়ে যাবি না, যাওয়ার কথা ভাববি না, কেমন? আমি থাকি বা না থাকি, জানবি তুই আমার মেয়ে। আজ আমি সকলের সামনে জানিয়ে দিলাম, তুই আমার পাতানো মেয়ে নোস, আমার আমার নিজের মেয়ে, আমার আমার সত্যিকারের মেয়ে। কথার কথা বেনোস, সোমের স্ত্রী হিসেবে তোর এ বাড়িতে যতটা না অধিকার আছে, তার দ্বিগুণ অধিকার আছে আমার মেয়ে হিসেবে। তাই বলছি, এই বাড়িতে নিজের অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচবি, কখনো সে অধিকার ছেড়ে কোথাও যাবি না, কোনো দিন। হ্যাঁ মিনু? কাম্মার কথাকে আমি সমর্থন করছি মিনু। কে কি বললো, পাঁচজনের কথায় কান দিস না, তোর নিজস্ব একটা পরিচয় আছে তো। তুই হচ্ছিস মেজকার সেরা ছাত্রী, এই কলকাতা শহরের একজন বিশিষ্ট শিল্পী তুই। সত্যি কথা কি জানিস, তো শিল্পের মধ্যে দিয়ে মেজকা আজকে আমাদের সবার মধ্যে বেঁচে আছে। দাদা ভাই, আমি কি আর কোনোদিন মূর্তি করতে পারবো? জানি না মা দুর্গা আমাকে সেই শক্তি দেবেন কিনা। মূর্তি গড়তে পারবি না মানে? আয় আয় আমার কাছে আয় আয়। আমার খুব ভয় করছে জেঠুমণি, আমি বোধহয় আর কখনোই। সোম, ফিজিওথেরাপিটা ঠিক মতো চলছে তো? হ্যাঁ জেঠুমনি, গ্রেট। মূর্তি গড়াটাই আসল ফিজিওথেরাপি। ও পারবে, ও ঠিক পারবে। কোনো অর্ডারের জন্য মূর্তি করবি না, কোনো টাকার জন্য মূর্তি করবি না। ও নিজের প্রাণের আনন্দে মূর্তি করবে। ওয়ার্কশপ থেকে মাটি এনে দেবে, ঘরে বসে মূর্তি করবে। সে মূর্তি ভেঙে যায় যাবে, বেঁকে যায় যাবে। সেই মূর্তি গড়াটাই হচ্ছে ওর সেরে ওঠার আসল মন্ত্র। মনে জোর রাখ মিনু, তোকে তো মাথা উঁচু করে বাঁচতে হবে। তুই নিজের হাতে লক্ষ্মী তুলেছিস, জগদ্ধাত্রী ঠাকুরও করতে পারবি। একটা পারবি, একটা পারলে 100টা পারবি। কি হলো সবাই বলো, সবাই ওকে এনকারেজ করো। হ্যাঁ হ্যাঁ মিনু, মিনু তুই পারবি, ডেফিনেটলি পারবি, একদম চিন্তা করিস না। তুই নিশ্চয়ই পারবি মিনু, তোর হাত তো প্রায় সেরেই গেছে। তোমার কোনো অসুবিধা হলে তুমি আমাকে বলবে বৌমনি। তুমি যখন ঘরে বসে মূর্তি করবে, আমি তোমার সঙ্গে থাকবো সবসময়। তোমার যা যা দরকার লাগবে তুমি আমায় বলবে, আমি তোমায় হেল্প করব। একদম ঠিক বলেছে দিয়া। লক্ষ্মী তুলতে বড়মা যেমন তোকে সাহায্য করলো, মূর্তি গড়তেও তোকে কেউ না কেউ সাহায্য করবে। নীলু আছে, পরেশ আছে, দরকার পড়লে অন্য ওয়ার্কশপ থেকে তোকে লোক ভাড়া করে এনে দেবো, তোর কোনো অসুবিধা হবে না। নিজের মুখে তুই একবার বল যে তুই ঠাকুর গড়তে পারবি,
তাহলেই দেখবি তুই পারছিস। নিজের ভেতরে ইচ্ছে শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে। আরে মিনু, তুই একবার নিজের মুখে বল আমি পারবো, বল। হ্যাঁ, সোম যেভাবে আগলে রেখেছে মিনুকে, সোম থাকতে মিনু পারবে। কিরে মিনু, বল। আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমি মূর্তি করতে পারি, করতে পারি, করতে পারি। তোমরা এই মূর্তিগড় আলোচনা বন্ধ করো তো এবার। মেয়েটা নিজের ঘরে যাক, রেস্ট নিক, খাওয়া দাওয়া করুক আগে। মিনু, এবার ঘরে যা। সোম, ওকে ঘরে নিয়ে যাও, নিয়ে যাও। হ্যাঁ চলো। না, না মানে কি হয়েছে? ঘরে যাবি না কেন? আরে আরে বাবা, আমি তো তোকে এক্ষুনি মূর্তি গড়ার কথা বলিনি। ওটা তো সম্পূর্ণ তো নিজস্ব অধিকারের ব্যাপার। সে কথাটাই মনে করিয়ে দেওয়ার জন্য এত কথা বলা। এসব কথা মাথা থেকে সরা। যা নিজের ঘরে যা, যা। চলো, আমি তোমাকে ধরছি, ওপরে চলো। না না, দরকার নেই। আমার তো মনে হচ্ছে ওকে দেখে ও নিজে পারবে নিশ্চয়ই। আর যদি অসুবিধা হয় সিঁড়ি দিয়ে উঠতে, সোম তো আছেই। কি সোম? কি হলো, চুপ করে রইলে যে? যাবে না? আমি তোমার কাছে থাকবো মা। আমার কাছে? আমার কাছে তুই তো থাকতেই পারিস, কিন্তু তোর তো ঘর আছে। ওটা তো তোরই ঘর, ওখানে কেন থাকবি না? না মা, আমি পারবো না। যে ঘর ছেড়ে একবার বেরিয়ে এসেছে সে ঘরে আবার কি করে ফিরে যাই বলো তো? আমার অস্বস্তি হবে মা, আমি পারবো না। কেন এরকম করে বলছিস মিনু? ভাব না, তুই কটা দিনের জন্য বেড়াতে গেছিলিস। এভাবে ভাবলে সব সমস্যার সমাধান হয়ে যায়, কোনো অশান্তি থাকে না। আর কোন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় না বলতো? সব স্বামী স্ত্রীর মধ্যে হয়। বউরা বরকে হুমকিও দেয় বাপের বাড়ি চলে যাবে বলে। সেটাই তো তাদের প্রধান অস্ত্র। এই তোর জেঠুমনিকে জিজ্ঞেস কর, আমি কতবার বলেছি। তো দিদি ভাই দাদা ভাইকে বলেছে, তা বলে কি কেউ ঘরে ফিরে আসেনি? সবাই ফিরে এসেছে। বড় মা, মিনু রে, প্রত্যেক পাখি ভোরবেলা ডানা মেলে বাসা থেকে আকাশে উড়ে যায়, কিন্তু দিনান্তে দিনান্তে ডানা গুটিয়ে আবার সেই বাসায় ফিরে আসে। তার কারণ কি জানিস? ওটা যে ভালোবাসা। ভালোবাসা। তোদের মধ্যে যে ঝগড়া, অশান্তি, অভিমান যা হয়েছে সেটা ঘরের মধ্যে সেরে নে মা। আমি বলছি, কেউ তার মধ্যে নাক গলাবে না। এত কেন ভাবছো? নতুন জীবনে আমাদের পথ চলা শুরু হয়েছিল দুই বন্ধু হিসেবে। আজও না হয় আমরা সেভাবেই হাঁটব। তাহলে আর তোমার আপত্তি কিসের? সবার সামনে কথা দিচ্ছি, আমাদের এই ঘরে, এই ভালোবাসায় আমার জন্য আর তোমার কোনো অসুবিধা হবে না। অনেকক্ষণ এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছো। একদিনে এতটা প্রেশার নেওয়া তোমার জন্য ভালো নয়। চলো, উপরে চলো। আজ না